হ্যালো দোস্ত, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা বহুত বড় একটা ইম্পর্টেন্ট নোটস এবং ইম্পর্টেন্ট হিসাবে আইপিএলের তরফ থেকে আমরা হিসাব করব কালকে কাদের কেনা বেচা হয়েছে এবং মোস্ট শকিং হিসাবে কেকেআর ভেঙ্কটেশ আয়ারকে কিনেছে কত টাকায় এবং বেস্ট প্রাইস হিসাবে কত টাকাতে শুরু করেছিল তা নিয়ে আজকে আলোচনা করব। দোস্ত, ভিডিও শুরু থেকে একটা কথাই বলবো, ঋষভ পান্থ যিনি কিনা ভারতের উইকেট কিপার এবং অন্যতম একটি ফিনিশার, তিনি আজ ভারতীয় আইপিএল অকশনে প্রচুর পরিমাণে বাজিমাত শুরু করেছিল। প্রথম হিসাবে শ্রেয়াস আয়ারের নাম এসেছিল। শ্রেয়াস আয়ার প্রথম হিসাবে দিল্লির সাথে ক্যাপ্টেন হতে চলছিল কলকাতা, কিন্তু কলকাতার 7.5 কোটি টাকা পর্যন্ত গিয়ে থেমে যায় এবং দিল্লি, পাঞ্জাব এবং গুজরাট তিনজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে দিয়ে শ্রেয়াস আয়ার পাঞ্জাবকে কিনে নিয়েছে 26.75 কোটি টাকায়। এবং অন্যতম দেখা যায় যে শ্রেয়াস আয়ার আগের বছরের মতো কলকাতায় অন্যতম টিম হিসাবে থাকতে পারবে কি পারবে না সেটা অন্যদিকে বিষয়, কিন্তু শ্রেয়াস আয়ার একজন ফিনিশার এবং অন্যতম ক্যাপ্টেন হিসাবে পাঞ্জাব কিংসের গুরুত্বপূর্ণ দায়িত্ব ক্যাপ্টেনসিটি নিতে পারে। আমরা যদি হিসাব করে দেখি, সবথেকে আইপিএলের অন্যতম এবং মূল্যতম যদি প্লেয়ার হয়ে থাকে তাহলে তার নাম হচ্ছে ঋষভ পান্থ। ঋষভ পান্থ 27 কোটি টাকায় বিক্রি করেছে এবং 27 কোটি টাকায় কিনে নিয়েছে এলএসজি, মতলব লখনউ সুপার জায়েন্ট। এবং যুজবেন্দ্র চাহালকে কিনেছে 18 কোটি টাকায়, আর্শদীপ সিংকে কিনেছে 18 কোটি টাকায়। মানে যদি বলা যায় আইপিএল হিস্ট্রিতে সবথেকে রিটেনশিপ করেছিল পাঞ্জাব কিংসের কাছে সম্ভবত 105 কোটি টাকা না কত কোটি টাকা ছিল। তার ভিতরে সমস্ত কিছু হাইফাই প্লেয়ার যেগুলো আছে, যেমন যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, শ্রেয়াস আয়ার, সবাইকে 18, 20 কোটি এবং 27 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। মানে বলা যেতে পারে যে আইপিএলের একটি গুরুত্বপূর্ণ টিম হিসেবে পাঞ্জাব এইবারে শক্তিশালী হতে চলেছে। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ডে দেখতে পাই আমরা ভেঙ্কটেশ আয়ারের বেস্ট প্রাইস ছিল 2 কোটি টাকা। 2 কোটি টাকা থেকে শুরু হয়ে গুজরাটের সাথে দ্বন্দ্ব এবং গুজরাটের সাথে অত্যন্ত পরিমাণে ফিক্সিং হিসাবে চলতে চলতে গুজরাট লাস্টে হেরে যায় এবং ভেঙ্কটেশ আয়ার 23.75 কোটি টাকায় কলকাতা কিনে নিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বাত হচ্ছে কলকাতা ভেঙ্কটেশ আয়ারকে ওপেনার এবং ফিনিশার হিসাবে নামাতে চায়নি। ভেঙ্কটেশ আয়ার সামথিং 3 নম্বরে খেলার জন্য ভেঙ্কটেশ আয়ারকে অলরাউন্ডার হিসাবে এবং বোলিং হিসাব থেকে সবথেকে বেশি কিনেছে। আমার মনে হয় যে 23.75 টাকায় কিনে নিয়েছে। যুজবেন্দ্র চাহাল 18 কোটি টাকায় পাঞ্জাব কিনেছে। 18 কোটি টাকা পাঞ্জাব কেনার কারণ হচ্ছে 18 কোটি টাকায় যুজবেন্দ্র চাহালকে বোলিং হিসাবে ব্যবহার করবে এবং বোলিং হিসাবে দেখতে গেলে যুজবেন্দ্র চাহাল অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সম্ভবত চালু হচ্ছে না। ঠিক আছে, আর্শদীপ সিং ভারতের অন্যতম একজন ইয়ার্কার বলার বলা যেতে পারে, তাকে কিনেছে পাঞ্জাব। সো সমস্ত দিক থেকে বিষয় হিসাবে দেখা যায় তাহলে ভেঙ্কটেশ আয়ার সবথেকে গুরুত্বপূর্ণ। কেন? ভেঙ্কটেশ আয়ার আগের বছরে কিনেছিল সামথিং 9 কোটি টাকা কলকাতা, এই বছরে সেই কলকাতা হিসেবে কিনছে টোটাল 23.75 টাকা, তার দ্বিগুণ হিসেবে দেখা যেতে পারে। ঠিক আছে, তো তোমরা যদি প্রতিনিয়ত ড্রিম 11 খেলে ইনকাম করতে পারছো না এবং প্রতিনিয়ত হারছো, তাহলে বাংলার সর্বপ্রথম আমি ড্রিম 11-এর টিম সিলেক্ট করে অনলাইনের মাধ্যমে দিচ্ছি। তোমরা যদি প্রতিনিয়ত ড্রিম 11 থেকে ইনকাম করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল উইনার608 চ্যানেল জয়েন করে নাও। এই টেলিগ্রাম চ্যানেলে আপনাকে প্রতিনিয়ত ফ্রিতে টিম এবং ফ্রিতে উইনিং করতে সাহায্য করে। তাই বলছি সমস্ত ভাইদের যারা ড্রিম 11 খেলেন তারা অতি অবশ্যই আমাদের উইনার608 টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন।